আমগুলো অনেক শুকে গাছ, এখান থেকে আমি আম কেটে আমার বড় ভাইয়ের ওয়াইফকে দিয়ে আসবো। আমি আমার বড় ভাইয়ের ওয়াইফকে আমি খুব লাভ করি। কেমন গরম পড়তেছে মিলন ভাই? গরম 100 বেশি হয় না, 100 ফুটতেছে। আমরা এখন বেড়ারা ধানের কাজ করতে হয়, মহিলাদের কাজ পুরুষে করণ লাগে। মহিলাদের পাড়া দিব মাঠে কাজ করতে, আমরা ধানের কাজ করি রাস্তায়। মা বোনেরা হলদি মচ্ছি বাড়ি খাইতো, মশলা বাড়ি খাইতো। এখন আবার কি ব্লান্ডার বাইরে সব হাইব্রিডের খানা খাই। মহিলাগুন হাইব্রিড হয়ে গেছে, হাইব্রিড হওয়াতে ওরা কোনো কাজ করি খাইতে পারে না। এখন এগো খালি ওলা উডার ব্যারাম দেয়া দেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ আসিফুদ্দিন মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গাইস, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো আজকে আমরা গ্রামের চাচাতো ভাই আম খাওয়ার পার্টি দিতে যাচ্ছি। গাইস, আমাদের এখানে অনেক প্রচুর পরিমাণে গরমের জল আমরা কিছু করতে পারি না, বাট আমাদের এখন সবসময় পানিতে থাকতে হয়, প্রচুর পরিমাণে গরম। সো আজকে আমরা চলে আসছি আম খাওয়ার পার্টি নিয়ে। সো আজকে আমরা আম বানাবো, আম খাবো, আপনাদেরকে সব কিছু দেখাবো। গাইস, যারা এখন আমাদের চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তাহলে গাইস চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেল মিনাজুদ্দিন মাহমুদ, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আসলে অনেক তাপমাত্রা, যেহেতু আজকে শুক্রবার, এখন 11টা 31 নোয়াখালীতে। তো আজকে কেমন গরম পড়তেছে মিলন ভাই? গরম 100 বেশি হয় না, 100 ফুটতেছে। আবার কালকে রাতে আল্লাহ এয়ার কন্ডিশনও চালাই দিছে। আল্লাহ বোঝা, কালকে স্বস্তির বৃষ্টি ছিল, এই জন্য মানুষ যথেষ্ট আরামে এয়ার কন্ডিশনার ছিল কালকে, আরামে ঘুম যেতে পেরেছে। যাই হোক, এখন এই দিনে অত্যাধিক গরমের কারণে মানুষের হাসপাস অবস্থা, জনজীবনে দুর্ভোগ, মানুষ কাজকর্ম করতে অনেক কষ্ট হয়েছে। আমরাও তো অনেক কাজ করি, কাজকর্মহীন তো আর ভাত খাওয়া যায় না। যাই হোক, হাইব্রিড হয়ে গেছে। আমরা এখন বেড়ারা ধানের কাজ করতে হয়, মহিলাদের কাজ পুরুষে করণ লাগে। মহিলাদের পাড়া দিব মাঠে কাজ করতে, আমরা ধানের কাজ করি রাস্তায় বাড়ির থেকে। আপনি দেখেন যে মিলন ভাই আসলে খুব কষ্টের একটা কথা বলেছে, যে আগে পুরুষরা মাঠে কাজ করতো, মহিলারা ঘরে কাজ করতো। এখন পুরুষরা মাঠেও করা লাগে, ঘরেও করা লাগে। অর্থাৎ ঘরে যে ধান সিদ্ধ করা, ধান শুকানো, ধান রোদে দেওয়া, বাইরে করা বা গাড়া, এগুলা করা লাগে। তো আমাদের মা বোনেরা হলদি মচ্ছি বাড়ি খাইতো, মশলা বাড়ি খাইতো। এখন আবার কি ব্লান্ডার বাইরে সব হাইব্রিডের খানা খাই। মহিলাগুন হাইব্রিড হয়ে গেছে, হাইব্রিড হওয়াতে ওরা কোনো কাজ করি খাইতে পারে না। এখন এগো খালি ওলা উডার ব্যারাম দেয়া দেয়। অর্থাৎ যাই হোক, মিলন ভাই বলতেছে আসলে আমরা খুব আরামে খাইতেছি, তো এখন বাটার কাজ হয় না, ও ঢেকির কাজ হয় না, যার কারণে এখন শুধু গুঁড়া আর ব্লেন্ডার করে খায়। তো এই জন্য আসলে মানুষের অতি সুখে থাকার কারণে রোগ ব্যাধি বেড়ে গেছে। এখন শুধু বিভিন্ন ব্যারাম, ডায়াবেটিস, প্রেশার, ক্যান্সার, এইসব গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন সমস্যা বাড়তে আছে। তো যাই হোক, আসলে যত আরাম তত ব্যারাম। এই জন্য আমরা আরাম ত্যাগ করি, কাজে মনোযোগী হই। কাজ করার মাধ্যমে আসলে এই মানুষ আরো সুস্থ সুন্দর থাকবে। তো বিশেষ করে নোয়াখালী তো প্রচুর গরম। এখন আসলে মানুষ স্বস্তির জন্য এই সময়টাতে কাঁচা আম বানিয়ে খাওয়া হয়। এখনো গাছে আম খুব একটা পোক্ত হয়নি, অর্থাৎ পরিপক্ক হয়নি। তা সত্ত্বেও আমরা দেখতেছি যে আসলে আম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। আসিফ হাতে ঢিল আছে, তারপরে যে থুন্দা, অর্থাৎ এই আমের না এখনো লাগেনি, সে আম পাড়ার জন্য ঢিলগুলো ছুটতেছে। তো দেখা যাক, যদি লাগে তাহলে সে আমগুলো পড়বে, তারপর সেখান থেকে আমরা আম কুড়িয়ে সেখান থেকে আমরা খাবো। দেখো, সার্বিক কাজে মুন্না সহযোগিতা করতেছে, মুন্না মালানা। দেখতে পাচ্ছি যে মুন্না মালানার এটাও মিস হয়ে গেছে। ইনশাল্লাহ যাক, আজকে আমাদের প্রাণপ্রিয় মালানা মামুনুল হক সাহেব উনি কারাগার থেকে মুক্তি পেয়েছে। এটা অবশ্যই অনেক সুখের একটা খবর। দেখা যাক, আসিফের চেষ্টা করতেছে, হইতেছে না। আসিফ বারবার না হচ্ছে না, দেখা যাক, বারবার চেষ্টা করতেছে, ট্রাই করে যাও, আশা করি হবে। করছে যাক, মুন্না ইট নিয়ে হামলা শুরু করে দিয়েছে অলরেডি। দেখা যাক, মাঝের গা ধরবো। তো যাই হোক, দেখা যাক যে আসলে আম পাড়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত। পড়ছে আসিফ পড়ছে, জাল লাগতো না। আমগুলা কুড়ানোর পালা, আর বেশি উঠছে। আমগুলা কুড়ানো হবে। এই যে এতক্ষণ তারা ঢিল মারলো, এখন এইগুলা কুড়ানো হইতেছে। মনে পেয়েছো
মানে কি হাতাইতেছে পাইছে, দুইটা পেয়েছে অলরেডি, আরো তো অনেকগুলো থাকার কথা, আরেকটা পেয়েছে, তিনটা, আমার হিসাবে আরো অনেকগুলো থাকার কথা আছে। ওই তো আসিফ আসিফ আসিফ, সামনে 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 এই দেখ দেখো, এই তো পেয়ে গেছে অলরেডি, 4টা হয়ে গেছে। হ্যাঁ অলরেডি 4টা হয়ে গেছে। তো যাই, যথেষ্ট আম হয়ে আমাদের কালেকশন হয়ে গেছে। গাইস, তো আমরা আম পেড়েছি ঢিল মেরে, সব আম আমি পেড়েছি, আর মিনিস ভাই তো সাথে ছিল। মিনিস ভাই মুরব্বী মানুষ, মিনিস ভাই আম পারেনি, সব আম আমি পেড়েছি। মনের দ্বারা কিছু হয় না, মুন্না মারে হুপমি যায় উত্তরমি, মুন্না চোখও দেখা না কিছু। সো আমি সব দিকে 100 100 ঠিক আছে, কথা বলিস না, ঠিক আছে। সো গাইস, যাই হোক, আমরা এখন আমগুলো কেটে কেটে খাবো। So, আপনাদেরকে সব কিছু দেখাবো। গ্রামের আসলে গাইস অতিরিক্ত গরম, আমাদের এখানে সর্বোচ্চ তাপমাত্রা, এখন যদি আমি দিই 3-এর উপরে কোনো ডিমটা ভেঙে দিয়ে দিই, সাথে সাথে সিদ্ধ হয়ে যাবো। যাই হোক, একটা ভিডিও করতেছি আমরা এই নেক্সট একটা ভিডিও আমরা চাঁদের উপরে যে ডিম ভাজি এটা করবো ইনশাল্লাহ। তো যাক, আমাদের আমগুলা ঢিল মেরে আম পাড়া কমপ্লিট, এখন এগুলা কুড়ানো হইতেছে, তারপর এগুলা ছিলা হবে, তারপরে মনে করো যে এগুলা আমরা এই আম সত্য করে খাওয়া হবে। যে আসলে সার্বিক বলতে গেলে যে একটা গরম, এই গরমে মানুষ ডাব খায়, বিভিন্ন ফলের জুস খায়, বিভিন্ন ফল খায়, শরীরে পানি শূন্যতাপূর্ণের জন্য স্যালাইন খায়, বিশুদ্ধ পানি খায়, আর সাথে আম বানিয়েও খায়। এখন আমাদের মাঝে এসে গেছে মহসিন, এ সব সময় কুড়ার কাজ করে, অর্থাৎ বাটা কুড়ার কাজ যেটা থাকে, মোটামুটি মহিলাদের পাটা কুড়ার কাজ যেটা, এটা করে মহসিনে। সেটা আমরা রাখছি এই জন্য, আসলে বাপের খ্যাতমত তো ছেলে করবে স্বাভাবিক, সে আসলে খ্যাতমতে এসে বরাবরে জড়ো হয়ে যায়। তো আমার একটা ছেলে বডি নিয়ে আসে, আব্বু আসো কুড়ো, ধরো পোলা পাইন বড় বাপ চাচার খ্যাতমত না করলে ওই বুনি দুয়াটোল হইতে। তো যাই হোক, দেখতে পাচ্ছে যে আমাদের মুন্না এবং মহসিন আমগুলো কাটার কাজ করতেছে। আম খাইতাম, আমাই 3 গে আমার 3জন মানুষ জমাইছে না, আমাদের বাপ চাচার খ্যাতমত তো আসলে ছেলেরা করবে, এটাই স্বাভাবিক। আনছে কে, কত নানছে, কত নানছে এই গাছের আম, আম গাছের আম তোর বউ দিছে, কয়েক চিকেন নিয়ে তো ভালো হয়ে গেছে, তোরাও দুগো হারাও দুগো কুড়ি দিছিও কেদা বাবু চিকেন ভালো লাগে। লবণ মরিচ আনা হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে এক পাশে লবণ এক পাশে মরিচ, এগুলো মিক্স করা হবে। আর আম তো সত্যি রে, কালকে আর দিছি না, এই আর দেওয়া না সারাম গাছ গাছ আকা আঙ্গাই গাছরাম আনে ভান্ডার গাছরাম আবার তো আনে এখানে কোন জায়গা তো দিই ছায়া বুড়ি এখন ইয়া কারণ বড় কই ভাই কোন গাছ কারণ তো আজকাল দিবা মনে হিন্দি বই হিন্দি আরে ভালো মোড়া বুঝেও না। এই আমি কোনের এক গাছের না আম সব এক গাছের, কেন ভাই দেখতে তো বোঝা যায় কোন টাকাইতে আনছে মুন্না না, এগুলো কোন সেটা কোন পার্টি আনছে বুঝতে পারিনি, বেরে আনছে আমরা আজকে 3 গে দেন না। তুই গাছ নিয়া আর এও নে ফেললা গো, এন্দি কি আম আছে নাকি? হ্যাঁ, এন্দি বাড়ি কোন এন্দি কেন লাগে সেদি কই আম রে আরম দাদা ওলা এন বড়া মিনাজের বলি নিয়ে আরে এমন করতে রামনে দিয়ে খাওয়াই দিয়ে আবি এতে খুশি সুবা এতো সাপ কেন ইয়া আই আমগুলো অনেক শুকে নিয়ে ধরো গাছ, এখান থেকে আমি আম কেটে ভাই আমার বড় ভাইয়ের ওয়াইফকে দিয়ে আসবো আমি, আমার বড় ভাইয়ের ওয়াইফকে আমি খুব লাভ করি। দেখতে পাচ্ছেন আমাদের হেলাল ভাই শেষ পর্যন্ত আম খাইতেছে, কেমন লাগে ভাই? কেমন লাগে ভাই আম? টুকা তেঁতুল গাছে তেঁতুল ধরে, তেঁতুল বড় টক, হেলাল ভাইয়ের বোর সাথে প্রেম করিতে আমার বড় শখ। ডায়ালগ তোরা শেষ পর্যন্ত বুড়ে বুড়ে বুড়িলে আগলেই শুধু। বৈশাখ মাস যেহেতু চলতেছে, আমরা আগে এই সময়টাতে আসলে পানি তলিয়ে যেত, তখন এই আড়ার মাঝখানে
চারপাশ দিয়ে আসলে ঝিনুক পাওয়া যেত। ওই ঝিনুকটাকে এনে আপনার এই ধার দিয়ে এক জাতীয় অস্ত্র করা হতো, ওই অস্ত্র দিয়ে আম কাটা হতো। এটা ছোটবেলায় আমাদের সচরাচর ছিল। আর বিশেষ করে পয়লা বৈশাখ মাসে একটা মেলা হতো আমাদের আশপাশে, ওখান থেকে আসলে ছোট ছোট ছুরি চাকু। বা দা বিভিন্ন অস্ত্র সরঞ্জাম পাওয়া যেত, যেগুলো আম কাটার কাজে ব্যবহার হতো। পোলাপান এগুলো শখ করে কিন্তু তারপরে এগুলো কেনার পরে এইভাবেই সবাই একসাথে হয়ে আম বানায় খাওয়া হতো। তো এখন আসলে সেই জিনিসটা খুব একটা হয় না। মোবাইল মোবাইলে জামানায় এসে আসলে এই জিনিসগুলো খুব হারিয়ে গেছে। তারপর আমরা চেষ্টা করতেছি যে সুস্থ ধারা বিনোদনের সাথে আমরা যাতে সবাই লেগে থাকতে পারি, সেইটা যেন আমাদের অব্যাহত থাকে। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের আজকের এই আম পার্টি বলেন বা এই গরমে, অত্যাধিক গরমে আমরা আম খেতেছি লবণ মরিচ দিয়ে, যেটা অনেক আগে খাওয়া হতো। খারাপ খাবেন নি নিবে ধরো। আমরা আমগুলা খুবই চুকা, এখন আমগুলা পরিপক্ক হয়নি। এই পোকা পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন যে গাইস আমের ভিতরে পোকা পাওয়া গেছে। এটা তো মাল লালেই যাবো কত করে। বাতিজার খুনসুটি যেটা একসাথে হলে আসলে হয়। যে মজা, এত স্বাদ কেন? বন্ধুরা তো যেন আম খাইতেছে না, মানে অমৃত খাইতেছে। তো গাইস আজকে এই পর্যন্ত, যেহেতু জুমার নামাজের সময় হয়ে গেছে, আমরা পরে নামাজ পড়ার জন্য যেতে হবে। জন্য আজকে আমরা এখনই বিদায় নিচ্ছি। আজকে আম পার্টি এখানেই শেষ সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকবেন, সাপোর্ট দিতে থাকবেন। আমরা ইনশাল্লাহ আরও মজার মজার ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। সিবুদ্দিন ব্লগের সাথে থাকবেন, ফেসবুক পেজের সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। আর যারা সাপোর্ট দিয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মন থেকে তাদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে যারা যারা আমাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট দেন, আমরা তাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। গরমে সবাই সাবধানে থাকবেন, অত্যাধিক গরম, বাইরে খুব একটা ঘোরাফেরা করবেন না। আর অবশ্যই তৈল এবং মশলা জাতীয় খাবার পরিহার করবেন। আর বেশি বেশি পানি পান করবেন। ঠান্ডা বা ফ্রিজের খাবার খুব একটা খাবেন না, এটা ক্ষতিকর। অবশ্যই স্যালাইন পান করবেন। মৌসুমি তাজা ফলমূল শাকসবজি খাবেন, যেটা শরীরের জন্য খুবই উপকারী। আর যেগুলো আসলে খুব ক্ষতিকর সেগুলো আমরা। আর অবশ্যই আপনার বাসা এবং আশপাশে যারা ছোট মানুষ এবং বৃদ্ধরা আছে তাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন, গরমে তাদের জন্য ক্ষতিকর। প্রত্যেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।